বিসমিল্লাহির রহমানির রহিম। জানেন আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য বাবু মুকুল ঘোষের আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আজকে যিনি ওনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। মুকুল ঘোষ কিন্তু যেমন ৭১ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তেমনি কিন্তু ৭৫ পরবর্তী সময় কিন্তু তিনি একজন প্রতিযোদ্ধা ছিলেন। ৭৫ পরবর্তী সময় যে ওনার যে অবদান, এটা বলার অপেক্ষা রাখে না। তিনি ৭৫ পরবর্তী সময় একজন অবতীর্ণ একজন প্রতিযোদ্ধা ছিলেন এবং অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু ওনাকে তার এই যে ওনার ত্যাগের মূল্যায়ন দিয়েছিলেন ২০০২ সালে আপনার পল্টন মাঠে যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়েছে, সেই সম্মেলনে ওনাকে যুগ্ম সম্পাদক করেছে। পরবর্তী সময় আপনারা জানেন 111-এর যখন এসে তখন কিন্তু বাংলাদেশের রাজনীতি ব্যাপক আকারে ছন্দপতন ঘটেছে এবং সেই ধারাবাহিকতা মুকুল ঘোষের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল। পরবর্তী সময় বঙ্গবন্ধু কন্যা ওনাকে ক্ষমা করে দেন এবং ২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের মধ্যে ওনাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করেছে। অত হচ্ছে গিয়ে মুকুল ঘোষ বাংলাদেশ থেকে অত আওয়ামী লীগের মনোনয়ন পাননি, কিন্তু কোনো মাননীয় সংসদ সদস্য বা মাননীয় মন্ত্রী হতে পারেন নাই। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের যে একজন প্রতিযোগিতা ৭৫ সময় অনেক বাগানে তারা কিন্তু করে বসেছিলেন। ঠিক সেই সময় মুকুল ঘোষরা কিন্তু পরিবারের মায়া ত্যাগ করে রাজপথে নেমেছিল বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনাকে স্বদেশ ফিরিয়ে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে যে তার যে অবদান, এই অবদান বলার অপেক্ষা রাখে না। কাজে আজকের দিনে মুকুল ঘোষের প্রতি বিনম্র শ্রদ্ধা। আজকের তরুণ প্রজন্ম হয়তো বা অনেকে জানে না মুকুল ঘোষ সম্বন্ধে। ইতিহাস চর্চা করলে কিন্তু অবশ্যই মুকুল ঘোষের অবদান সম্বন্ধে জানতে পারবে। ইতিহাস চর্চা না করলে সে কখনো মুকুল ঘোষের অবদান সম্বন্ধে জানতে পারবে। আমরা যদি মুকুল ঘোষের মতো ব্যক্তিদেরকে শ্রদ্ধা করি, তাহলে কিন্তু আমরা যখন একদিন যারা প্রয়াত হবো, আমাদেরকে অনেক মানুষ মানুষ সেই প্রত্যাশাকে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।